আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো? এমনি মুহূর্তের ভিতরে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন অমুসলিম ছিলাম, আমি যখন কাফের ছিলাম, আমার বিবির পেটে একটা সন্তান ছিল, আমার বিবি ছিল প্রেগনেন্ট, আমার বিবি ছিল, আমার বিবি যখন বাচ্চা হবে, এমন সময় বাচ্চা যখন পেটে, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে 6-7 বছরের জন্য বাইরে চলে গিয়েছিলাম। আমার বিবিকে বলে গিয়েছিলাম, ও বিবি, সন্তান যদি মেয়ে হয় তাকে জীবিত মেরে ফেলবা, যখন তখন মেরে ফেলবা, আর যদি ছেলে হয় তাকে বাঁচাইয়া রাখবা। ওগো আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম, আমি যখন ব্যবসার কাজ শেষ করে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আমি আয়শা দেখি আমার বিবি আমার ঘরে একটা সুন্দর মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আমার বিবি ওই বাচ্চাটাকে মারে নাই। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও বিবি, তোমাকে না বললাম মেয়ে সন্তান জন্ম নিলে তাকে যখন তখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কেন তাকে মারলা না, কেন তাকে হত্যা করলা না? এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, কেন মারলাম না, কেন হত্যা করলাম না জানেননি? এই মেয়েটা হুবহু দেখতে আপনার শরীরের রঙের মতো হয়েছে, আপনার মতো সুন্দর হয়েছে, তার হাত পা গুলো নাক মুখগুলো আপনার মতো হয়েছে। ওগো ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ও বিবি, কেন তাকে হত্যা করলা না? এমন সময় বিবি বলে, ওগো আমার স্বামী, আমার এই মেয়ের দিকে আমার মায়া লেগেছে, আমার অন্তরে মেয়ের জন্য ভালোবাসা লেগেছে, আমি মেয়েটাকে মারতে পারলাম না। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি মারতে পারলাম না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ওগো আমার স্ত্রী, মেয়ের নাম কি রাখছো, মেয়ের নাম কি রাখছো? বলে, মেয়েটা যখন সুন্দর, তার সুন্দরের সাথে মিলাইয়া নাম রাখছি জামিলা কন্যা। সুবহানাল্লাহ। নাম কি? জামিলা। বয়স কত? 4 বছর বয়স হয়েছে। এইদিকে স্বামী বাড়িতে আসার আগেই বিবি মেয়েটাকে এরকম ভাবে প্রস্তুত করছে, তার বাবার সাথে যেন সে একেবারে আসতেই ম্যাচিং খাওয়া দেয়। মেয়েটা তার বাবা বাড়িতে আসার সাথে সাথেই দৌড় দিয়া গিয়া কুলে উঠে, বাবার দাড়িতে ময়লা থাকলে দাড়িগুলো পরিষ্কার করে, বাবার গালে চুমু খায়, কপালে চুমু খায়, মুখে চুমু খায়। বাবার অন্তরে মেয়েটা যেন জায়গা করে নিচ্ছে, মেয়ের জন্য বাবার অন্তরে মায়া জন্ম হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এমন একটা জমানায়, এমন একটা সময়ে মেয়েটা জন্ম নিছে, যেই জমানায় মেয়ে জন্ম নেওয়া মানে কি কপালে ঠাডা পড়া। শরীরের শক্তির মালিক কে? যদি সব কিছুর মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, আল্লাহর জিনিস দিয়ে আল্লাহর নাম নিতে কৃপণতা করবেন না। জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে আমি আগেই সময় জিজ্ঞাসা রাখছি, আপনারা তো বুঝতেছেন। আরেকটা কথা আছে, গরকা মুরগি ডাল বরাবর। বুঝলে বুঝছো, তো না বুঝলে গরকা মুরগি ডাল বরাবর। এলাকার হুজুর লাগে না, গড়ের ফিডা মানে পরের গড়ের ফিডা দাঁত লাগে মিঠা। কথা কোন ঠিক কিনা? নিজের গড়ের রসগোল্লাও মজা লাগে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করছি সকলেই চিনেন, সূরাতুর রহমান, সূরায়ে রহমান। যদি একজন মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এই সূরা স্বয়ং আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে বান্দারে তেলাওয়াত করে শুনাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাশফ আল্লামা জারুল্লাহ জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামীরা জাহান্নামে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝেন না? বুঝলে আমার দিকে চান, আমারা দেখেন। আমি গুনাহগার হইতে পারি, কিন্তু একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমি যদি হক্কানি না, আমি হলাম বেক্কানি। কথা বুঝাইতাম পারছি? আমি হক্কানি না, আমি কি? গুনাহগার। ভাইরা আমার, আসুন। ফানি জানি খেলা হয়ে গেছে, খেয়ালটাছি। ভাইরা আমার, সূরাতুর রহমান। জান্নাতীরা কই গেছে? জুড়ে বলেন। জাহান্নামীরা জাহান্নামে গেছে। ফয়সালা শেষ, সময় তো কম, গাড়ি দ্রুত চালাই দিব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে।
আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করে, ও জান্নাতীরা, তোমরা আর কি আরো কিছুর প্রয়োজন আছে? সুবহানাল্লাহ কইতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলে, ও জান্নাতীরা, আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাতে দিলাম, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের কাছে যে যে ওয়াদাগুলো করেছিলাম সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি কিনা? এমনি মুহূর্তের ভিতরে আপনাদের মতো জনসাধারণ আম পাবলিক যারা জান্নাতে যাবে, এরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যা যা বলছেন এর চেয়ে ডাবল দিছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আপনি যা যা বলেছেন এর চাইতে ডাবল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, না 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 না, বলো আরো কোনো কিছু তোমার দরকার আছে কিনা, তোমাদের প্রয়োজন আছে কিনা, আরো কোনো কিছু তোমাদের প্রয়োজন আছে কিনা? এমনি মুহূর্তের ভিতরে একজন জান্নাতি আর একজন জান্নাতীরে কইব, কিরে ভাই আর কি কি এর দরকার? আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন আরো কিছু জিনিসের দরকার আছে কিনা, একজন আরেকজনরে বলবো, না আর তো কিছু দরকার নাই। সাধারণ জান্নাতীরা তখন চিন্তা করে কইব, রে দুনিয়ার তো আলেমরার দাম আছেন না, সব নেতারার দাম আছেন, আলেমরা তো কোরআন হাদিস বেশি জানতো, আয় যাইতো দেখি আওয়ামুন নাস পাবলিক, সাধারণ পাবলিক যারা জান্নাতে দিবে, কইব চলেন আলেমদের কাছে যাই। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর মহব্বতের বান্দারা, ও গো আল্লাহর মহব্বতের বান্দারা, ও আলেম উলামারা, আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে আমাদেরকে বলতেছে আরো কিছু তোমার দরকার আছে কিনা, দেখো তো তোমার ঘরটা সাজানোর জন্য আমি যা যা বলেছিলাম আমি আল্লাহ সব কিছু তোমাকে দিছি কিনা? এমন সময় ওই সকল উলামায়ে কেরামরা বলবে, না 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 না, আমরা তো ইবাদত করেছি জান্নাতের জন্য না, আমরা ইবাদত করেছি জান্নাতের জন্য না। এমন সময় সাধারণ জান্নাতীরা বলবে, কি বলেন কি বলেন, আমরা তো ইবাদত করেছি জান্নাতের জন্য। এমন সময় উলামায়ে কেরাম বলবে, না 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 না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ না না না, আমরা দুনিয়ায় তোমারে দেখি নাই, এরপরেও তোমার কুদরতি কদমে সেজদা দিছি গো আল্লাহ, আজকে তোমারে না দেখলে দিলটা ঠান্ডা হয় না। জুরে কন্যাকে সুবহানাল্লাহ। अल्लाह रब्बुल आलमीन के उलमाए करम बोलबे अल्लाह जन्नत या जहन्नम से मैं क्या करूं, मेरे आरज़ू है कि मैं तुझसे देखा करूं। अल्लाहु अकबर, आरो जोरे कन्या अल्लाहु अकबर। आय अल्लाह जन्नत जहन्नम दिए आमी की करबो, आमी जन्नत चाই না जहन्नम চাই না, আমারে আপনি ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া দেন, বিনিময়ে জাহান্নাম থেকে আমি আপনার ওই আমি আপনাকে ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। যদি জাহান্নামে পইরা গিয়াও জাহান্নামে থেকেও যদি আমি আপনাকে দেখতে পারি গো আল্লাহ, আমার জাহান্নামে গেলেও কোনো আফসোস নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও সাধারণ জান্নাতীরা শুনো, এই জন্যই তো আমি বলতেছি আর কিছু দরকার আছে কিনা। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদারে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যতগুলো নিয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহরে দেখা। দুনিয়া দেখছেন আল্লাহরে, দেখছেন? হুজুররা কয়, হুজুররার কথা শুনা উলামায়ে কেরাম কোরআন কিতাব পড়ে আপনাদেরকে শোনায়, আপনারা মাইনা নেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা করেন। তাহাজ্জুদের নামাজে এই শীতের রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে রুনাদারি করেন, আর কোন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বরঞ্চ দরকার আপনারা এই কথা বলবেন আজকে দিকে, আল্লাহ আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না, তোমারা চাই। কোন সুবহানাল্লাহ। আমরা কাকে চাই? মনে করেন এটা পাঁচতলা বাড়ির মালিক এটা একটা পাঁচতলা বাড়ি, এটা একটা পাঁচতলা বাড়ি। এখন যদি এই বাড়ির মালিক আপনার হয়ে যায়, বাড়ি পাওয়ার কোনো দরকার আছে? বাড়ি তো অটোমেটিক আপনার। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলবে উলামায়ে কেরাম, যখন এই কথা বলবে জান্নাতীরা, তো কথাটা ঠিকই আছে রে। যে আল্লাহরে না দেখা শীতের রাত্রে উজু করে ফজরের নামাজ পড়ছি, যে আল্লাহরে না দেখা আমরা আল্লাহর গুণগান গাইছি, তবলিগে গেছি, চরমনায় গেছি, জিকির করছি, আমরা জিহাদের ময়দানে গেছি, নিজের রক্ত দিছি, এই আল্লাহরে না দেখা পর্যন্ত জান্নাতে শান্তি নাই। সুবহানাল্লাহ। এই
সূরাতুর রহমানের তাফসীরের মধ্যে তাফসীরে কাশফ আমি বলতেছি তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাতের একটা জান্নাত আছে ওই জান্নাতের নাম দারুস সালাম আল্লাহ তাআলা অর্ডার দিবেন ও জান্নাতবাসীরা শুনো ও ফেরেশতারা দারুস সালাম জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করা কোন সুবহানাল্লাহ আজকে যেরকম মাহফিল না এরকম একটা মাহফিল হইব জান্নাতে আজকের মাহফিলের সভাপতি আছে জান্নাতের মাহফিলের সভাপতি থাকবো আজকের মাহফিলের প্রধান অতিথি আছে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি থাকবে আজকের মাহফিলে একজন সঙ্গীত কয় গজল কয় জান্নাতের মাহফিলেও সঙ্গীত আর গজল হবে কোন সুবহানাল্লাহ কোথায় থেকে বলতেছি তাফসীরে কাশফ আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাতের মাহফিলের অর্ডার দেওয়া হয়েছে জান্নাতের মাহফিল রেডি হয়ে গেছে জান্নাতের মাহফিলের সভাপতি স্বয়ং আল্লাহ আল্লাহরা দেখতে রাজি তো ইনশাআল্লাহ সুদ খেয়ে দেখা যাইব তো ঘুষ খেয়ে দেখা যাইব নামাজ না পড়লে তো দেখা যাইব আরে না হ্যাঁ ভাইরা আমার প্রধান অতিথি স্বয়ং বিশ্বনবী কোন সুবহানাল্লাহ বিশেষ অতিথি দাউদ পয়গম্বর কন্যা সুবহানাল্লাহ সঙ্গীত কইব ইসরাফিল আলাইহিস সালাম কোন সুবহানাল্লাহ জান্নাতের মাহফিল রেডি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন ও ফেরেশতাদের মধ্যে থেকে ইসরাফিল ফেরেশতা তুমি আমি আল্লাহর হামদে বারি তাআলা পরিবেশন করো আমার তো আর সুরমুর নাই এমনি যেটা আছে এটা চিল্লাইতে চিল্লাইতে অন ফাটা বাস ভাইরা আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হামদে বারি তাআলা টান দিব জান্নাতের সকল জান্নাতীরা যখন এমন ভাবে আনন্দে হেলতে দুলতে শুরু করে দিবে কোন সুবহানাল্লাহ বলবে আল্লাহ দুনিয়ায় কত সুর শুনছি এত সুন্দর সুর জীবনে শুনি নাই কন্যা সুবহানাল্লাহ বলে এই সুর শুনাই তোমরা মাতোয়ারা বলে হ্যাঁ আল্লাহ এর চাইতে আরো উন্নত ভালো মানের সুর শুনতে চাও কিনা এমন সময় জান্নাতীরা বলবে আমরা বলবো আল্লাহ এর চাইতে আরো ভালো সুর আছে নাকি কন্যা সুবহানাল্লাহ তাফসীরে কাশফের ভিতরে লেখা হয় আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ তাআলা বলবেন ও দাউদ পয়গম্বর আমি আল্লাহ তোমারে জাবুর দিয়েছিলাম তুমি যখন জাবুর নদীর কিনারায় তেলাওয়াত করতা নদীর মাছ নদী থেকে উঠা নদীর কিনারায় আইসা দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শুনতে কোন সুবহানাল্লাহ এত সুর ছিল এত সুন্দর সুর ছিল দাউদ আলাইহিস সালামকে বলবে ও দাউদ পয়গম্বর আমি আল্লাহ তোমাকে যে জাবুর দিয়েছিলাম জাবুর তেলাওয়াত করো যখন দাউদ পয়গম্বর জাবুর তেলাওয়াত করতে শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে বসা বিশ্বনবী ওই মজলিসে বসা তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন দাউদ পয়গম্বরের একটা গলা দিয়া 70 রকমের সুর বের হয় চিৎকার দিয়া কর আল্লাহু আকবার কত প্রকারের সুর বের হইতাছে আস্তে কোন গুণ হইব তো আরো জোরে ভাইরা আমার বন্ধুরা আমার দাউদ পয়গম্বর যখন নাকি জাবুর তেলাওয়াত করতে শুরু করে দিবে এমন সময় জান্নাতের সকল জান্নাতীরা উন্মাদের মতো হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে আল্লাহ এটা কি শুনাইলেন এটা কি শুনাইলেন এমন সুর এমন সুন্দর মাধুর্যপূর্ণ এত সুন্দর হৃদয়গ্রাহী সুর আমরা কোনদিন শুনি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দাউদ পয়গম্বর স্টপ তোমার জাবুর তেলাওয়াত বন্ধ করো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বিশ্ব নবী ও প্রধান অতিথি ওগো আমার দোস্ত ওগো আমার হাবিব ওগো আমার পয়গম্বর আমি আল্লাহ আপনার উপরে কুরআন নাযিল করেছিলাম এই কুরআনের জন্য আপনি কত নামারি খাইছেন আপনার নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় যাইতে হইছে আপনার বাড়ি ঘর ছাড়তে হয়েছে ওগো আমার পয়গম্বর আপনাকে তায়েফের ময়দানে কত যে রক্তাক্ত করা হয়েছে আজকে ওই কুরআন থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ভাইরা আমার বন্ধুরা আমার তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন নাকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ওই দাউদ পয়গম্বরের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর শোনা যাবে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তেলাওয়াত চলতেই থাকবে তেলাওয়াত চলতেই থাকবে মানুষগুলো একবারে পাগলের মতো ছটফট করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার পয়গম্বর আপনি আপনার তেলাওয়াত বন্ধ করেন আপনার তেলাওয়াত বন্ধ করেন আল্লাহ
রাব্বুল আলামিনের অর্ডারে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত যখন বন্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও জান্নাতীরা, ও টিউকান্দা চৌরাস্তারা, ও দোকানদারেরা, ও কৃষক ভাইরা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দারা শুনো, তোমরা এর চাইতে আর সুন্দর সুর শুনতে চাও কিনা? চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীরা হতভম্ব করতো, বিমুর অবাক হইয়া গেলেন। এখন তো আর কেউ নাই, কে তেলাওয়াত করবে, কে তেলাওয়াত করবে? এর চাইতে সুন্দর সুর আর কার হইতে পারে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, ও আমার গোলামেরা, ও আমার জান্নাতি বান্দারা শুনো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের সামনে আমি আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করব। কন্যা সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করি কি কই? আর রহমান। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি রহমান। এতদিন শুনছো তো রহমান, দেখো, তাকায়া দেখো, আমি রহমান। কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, এই সূরার একটু বিবরণ আপনারা দিলাম। এই সূরার যে প্রথম শব্দটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলে আর রহমান, আমি দয়ালু, আমি রহমান। এই রহমান নিয়ে আমি 10 মিনিট আলোচনা করলেই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আধা ঘন্টা তো শেষ হয়ে, 2 মিনিট আছে, 33 বাজে। কততে শুরু করছিলাম? 50 আর 50 সময়। আচ্ছা ভাইরা আমার, রহমান কাকে বলা হয়? গতকালকে আমি মাহফিলে বলছি, যিনি আল্লাহর ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। এই এলাকার যে নামাজ পড়ে তার ক্ষেতে দান দেয় আল্লাহ, যার ক্ষেতে যে নামাজ না পড়ে তার ক্ষেতে আল্লাহ দান দেয় না। এই টিউকান্দা চৌরাস্তা বাজারে একটা হক কথা কই ফেলায়। এই টিউকান্দা চৌরাস্তা বাজারে যে বাজারের ব্যবসায়ী ভাইরা নামাজ পড়ে আর যারা নামাজ না পড়ে, আল্লাহ সবারই নামাজি বানায় দেও, কোন আমিন। এখন যারা নামাজ না পড়ে এর দোকানে ব্যবসা হয় না, না জুড়ে কইতিব হয় না। এই দেশে যারা আল্লাহরে মানে না, অমুসলিম কাফের, যারা 360 মূর্তির সামনে গিয়া মাথা ডুসা, এরার খেতে দান হয় না, এদেরকে আল্লাহ ভাত খাওয়ায় না, দেয় না। এখন আপনি আল্লাহরে না মানলেও দিয়ে আল্লাহ দি খাওয়ায়। আল্লাহ কয়, বান্দারে শুনো, আমি আল্লাহরে জীবনে একটা সেজদা দিবা না, একবার আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবা না, এরপরে আমি আল্লাহ তোর দিক থেকে একটা সেকেন্ডের জন্য রহমতের দৃষ্টি সরাই না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কেন সরাই না? বলে আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ালু, আমি আল্লাহ রহমান। তোর দিকে আমি চাতক পাখির ন্যায় রহমতের দৃষ্টিতে তাকায়া থাকি। কখন যেন তুই তওবা করে আমার কাছে ফিরে আসবি, চোখের এক ফোঁটা পানি নাকের আগায় আসার আগে আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি রহমতের কুলে উঠে আনি। ভাইরা আমার, আল্লাহ হলেন রহমান। কেমন রহমান? এই জায়গাতে এমন কেউ নাই। আল্লাহর নবীর এক সাহাবী এমন গুনাহ করছে, এই জায়গাতে কেউ নাই যে এরকম গুনাহ করছি আমরা। তবে এখন ডিজিটাল পদ্ধতিতে করা যায়। ডিজিটাল পদ্ধতিতে কিভাবে করা যায় আর আমরা করছি না, দুইটা আমি বলবো ইনশাল্লাহ, মনে থাকবে। ভাইরা আমার, আল্লাহর নবী এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে, রহমান বুঝাইতেছে চাইতেছি আমি, কথা মনে রাখবেন। আল্লাহর নবী যখন এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছে, হঠাৎ শোনা যায় পিছনে একজন সাহাবী গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কে পিছনে কান্নাকাটি করে? কার কান্নার আওয়াজ শোনা যায়? এমন সময় সাহাবায়ে কেরাম পিছন দিকে ফিরে দেখে আর কেউ না, দাহিয়াতুল কালবি, দাহিয়া কালবি, সে কাঁদতেছে। তার চোখ থেকে অনবরত পানি পড়তেছে আর তার কান্নায় তার চোখগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে, আমার সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। নওজোয়ান যুবক, নতুন সাহাবী, নতুন মুসলমান, কালেমা পড়ে মুসলমান হইছে, নবীর সামনে আসছে। নবীর সামনে আসার পরে নবী জিজ্ঞাসা করে, কান্দো কেন? কান্নার কারণ কি? কিচ্ছু বলে না, কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবী যখন কান্নাকাটি করতেছে, এমত অবস্থায় আল্লাহর রাসূল বলে, ও সাহাবী, বলো না কেন? বলে, নবী গো, আপনি বলছেন কালেমা পড়ে মুসলমান হইলে পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিব। নবী গো, আমি এমন এক গুনাহ করছি আল্লাহ জীবনেও মাফ করতো না। বলে, কি করছো? জিনা করছো? কো না। চুরি করছো? না। ডাকাতি করছো? কো না। কি করছো? পরের সম্পদ মাইরা খাইছো? কো না। আল্লাহর নবী গো, আমি এমন এক গুনাহ করছি যেই গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় আমার চাইতে বড় গুনাহগার এই দুনিয়া তার কেউ।
আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবী দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো? এমনি মুহূর্তের ভিতরে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন অমুসলিম ছিলাম, আমি যখন কাফের ছিলাম, আমার বিবির পেটে একটা সন্তান ছিল, আমার বিবি ছিল প্রেগনেন্ট, আমার বিবি ছিল, আমার বিবি যখন বাচ্চা হবে, এমন সময় বাচ্চা যখন পেটে, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে 6-7 বছরের জন্য বাইরে চলে গিয়েছিলাম। আমার বিবিকে বলে গিয়েছিলাম, ও বিবি, সন্তান যদি মেয়ে হয় তাকে জীবিত মেরে ফেলবা, যখন তখন মেরে ফেলবা, আর যদি ছেলে হয় তাকে বাঁচাইয়া রাখবা। ওগো আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম, আমি যখন ব্যবসার কাজ শেষ করে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আমি আয়শা দেখি আমার বিবি আমার ঘরে একটা সুন্দর মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আমার বিবি ওই বাচ্চাটাকে মারে নাই। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও বিবি, তোমাকে না বললাম মেয়ে সন্তান জন্ম নিলে তাকে যখন তখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কেন তাকে মারলা না, কেন তাকে হত্যা করলা না? এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, কেন মারলাম না, কেন হত্যা করলাম না জানেননি? এই মেয়েটা হুবহু দেখতে আপনার শরীরের রঙের মতো হয়েছে, আপনার মতো সুন্দর হয়েছে, তার হাত পা গুলো নাক মুখগুলো আপনার মতো হয়েছে। ওগো ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ও বিবি, কেন তাকে হত্যা করলা না? এমন সময় বিবি বলে, ওগো আমার স্বামী, আমার এই মেয়ের দিকে আমার মায়া লেগেছে, আমার অন্তরে মেয়ের জন্য ভালোবাসা লেগেছে, আমি মেয়েটাকে মারতে পারলাম না। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি মারতে পারলাম না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ওগো আমার স্ত্রী, মেয়ের নাম কি রাখছো, মেয়ের নাম কি রাখছো? বলে, মেয়েটা যখন সুন্দর, তার সুন্দরের সাথে মিলাইয়া নাম রাখছি জামিলা কন্যা। সুবহানাল্লাহ। নাম কি? জামিলা। বয়স কত? 4 বছর বয়স হয়েছে। এইদিকে স্বামী বাড়িতে আসার আগেই বিবি মেয়েটাকে এরকম ভাবে প্রস্তুত করছে, তার বাবার সাথে যেন সে একেবারে আসতেই ম্যাচিং খাওয়া দেয়। মেয়েটা তার বাবা বাড়িতে আসার সাথে সাথেই দৌড় দিয়া গিয়া কুলে উঠে, বাবার দাড়িতে ময়লা থাকলে দাড়িগুলো পরিষ্কার করে, বাবার গালে চুমু খায়, কপালে চুমু খায়, মুখে চুমু খায়। বাবার অন্তরে মেয়েটা যেন জায়গা করে নিচ্ছে, মেয়ের জন্য বাবার অন্তরে মায়া জন্ম হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এমন একটা জমানায়, এমন একটা সময়ে মেয়েটা জন্ম নিছে, যেই জমানায় মেয়ে জন্ম নেওয়া মানে কি কপালে ঠাড়া ভরা। তারা ভাবতো যদি রাস্তাঘাটে বেরোইতো আর কইতো, এই তোমার কি হয়েছে, কজেডার করতে হেডা কি হয়েছে, মানে মেয়ে জন্ম নেওয়া মানে কি রাস্তাঘাটে গেলে তিরস্কার করতো, তোর বেটা তোর করে মেয়ে হয়েছে নাকি। ওই জমানায় মেয়েদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হইতো, এমন একটা সময় ছিল। ওই সময় থেকে ইসলাম মেয়েদেরকে আপডেট করে উঠায় আয় না, ইসলাম মেয়েদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। আর আমাদের দেশের তথাকথিত নারীবাদীরা বলে মেয়েদেরকে ইসলাম অধিকার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এরা মেয়েদের অধিকার চায় না, এরা মেয়েদেরকে বক্ষণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা দেখতে দেখতে 4টা বছর হয়ে গিয়েছে। মেয়েটার জন্য আমি যখন রাস্তাঘাটে বের হই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে, তুই এখনো মেয়েটাকে মারলি না? তোর মেয়ের জন্য আমরা রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না, এই মেয়েকে কেন জীবিত রাখলি? তাড়াতাড়ি মেয়েকে হত্যা কর, এরপরে আমাদের কাছে আসবি, আর না হয় তুই আমাদের কাছে বসে চা খাবি না। আমাদের সাথে উঠা বসা তোর জন্য বন্ধ করে দিলাম, তোর জন্য অবৈধ, তুই আমাদের সাথে উঠা বসা করতে পারবি না। ভাইরা আমার, এরকম ভাবে করতে করতে একদিন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি, মেয়েটাকে সাজায়া গুজায়া দাও, তাকে নিয়ে আমি তার নানার বাড়িতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। মহিলা ভাবলো মেয়ের মার অন্তরে বাপের চেয়ে একটু ভালোবাসা বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ,
মেয়ের মা ভাবছে, জামিলার মা মনে করছে আমার স্বামীর মনে হয় আমার মেয়ের জন্য মায়া লাগছে, আমার স্বামী মনে হয় বাচ্চাটার আর মারবে না। সাজাইয়া গুজাইয়া যখন নাকি মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিছে, সাজায়া গুজায়া যখন দিল, মেয়েকে নিয়ে নানার বাড়িতে যাইতেছে, মা পিছন দিক থেকে চাতক পাখির নেই তাকায় আছে, দেখে বাবা মেয়েটাকে কুলে কইরা চুমায়া চুমায়া বাড়ি থেকে নিয়ে যাইতেছে। যখন চোখের আড়াল হয়ে গিয়েছে তখন সে জামিলার মা ভাবতেছে, না আমি যা ভাবছিলাম তা না, আমার স্বামী আমার মেয়েটাকে এখন গ্রহণ করছে আর মারবে না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দূরে মেয়ে 4 বছর বয়স, কত বুদ্ধিমতী মেয়ে, মেয়ে নানার বাড়িতে যাবে এমন সময় বাবা যখন পাহাড়ে যাইতেছে, পাহাড়ের মরুভূমির প্রান্তরে যাইতেছে, এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি তো আমার মার সাথে নানার বাড়িতে গিয়েছি, আম্মা তো এই দিক দিয়ে নানার বাড়িতে যায় নাই, তুমি কোথায় যাইতেছো মরুভূমির প্রান্তরে, নানার বাড়ি তো এই দিকে না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে নিয়ে সাজাইয়া গুজাইয়া বাড়ি থেকে বের হইয়া যখন আমি মরুভূমির প্রান্তরে পৌঁছে গেলাম, আমি মেয়েটাকে বললাম, মাগো তুমি এখানে খেলাধুলা করো, খেলাধুলা করো, ও মাম তুমি এখানে খেলাধুলা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, মজা নিয়ে আসতেছি। এই কথা বলে ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুদাল নিয়ে গর্ত করতে শুরু করে দিয়েছে। মেয়েটা বারবার গিয়ে জিজ্ঞেস করে, আব্বা তুমি এখানে গর্ত কেন খনন করো, তুমি এখানে গর্ত কেন খনন করতেছো গো আব্বা, তুমি না আম্মার কাছে বলে এসেছো আমাকে নিয়ে নানার বাড়িতে যাইবা, তুমি এখানে কেন গর্ত করতেছো? মেয়েটাকে বাবা ডাক দিয়ে বলে, মাগো একটু পরেই বুঝতে পারবা কেন গর্ত করতেছি, যাও যাও তুমি খেলাধুলা করো। মেয়েটা বাবার জন্য এতই আগ্রহী, এতই দয়ালু, মেয়েটা বাবার প্রতি এতই ভালোবাসা। মেয়েটা দেখে তার বাবা যখন কুদাল দিয়া গর্ত খনন করে, একটু বালু কোনা মাটি তার বাবার গালের মধ্যে, দাড়ির মধ্যে লেগে যায়। মেয়েটা দৌড় দিয়ে আইসা বাবার দাড়িগুলো পরিষ্কার করে, বাবার দাড়িগুলো পরিষ্কার করে বাবাকে ডাক দিয়ে বলে, গো আব্বু তুমি কেন এখানে কষ্ট করতেছো গো আব্বু? মেয়েটা তাকাইয়া দেখে তার আব্বা যখন কুদাল দিয়া গর্ত খনন করতেছে, এমন সময় তার বাবার শরীরটা গামতেছে। মেয়েটা জলদি জলদি করে দৌড়াইয়া গিয়া বাবার গামটা মুছে দিতেছে, বলতেছে, আব্বা গো তুমি না নানার বাড়িতে যাইবা, তুমি না নানার বাড়িতে যাইবা, তুমি এখানে কেন গর্ত করতেছো? এখানে গর্ত করার কারণ কি? মেয়েটাকে বাবা কোনো জবাব দেয় না, মেয়েটাকে কোনো জবাব দেয় না। মেয়েটা বলতেছে, বাবা গো তুমি না গামতেছো, তোমার শরীরটা গামতেছে, ও বাবা আর গর্ত করার প্রয়োজন নাই, আর গর্ত করার প্রয়োজন নাই, আসো বাবা আসো আমরা নানার বাড়িতে চলে যায়। এমনভাবে মেয়েটা যখন কাকুতি মিনতি করতেছে, কাকুতি মিনতি যখন করতেছে, মেয়ের কথা দিয়ে কোনো কর্ণপাত করে না। দাহিয়াতুল কলবি বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার কাজ চালায় যাইতেছিলাম, গর্ত যখন খনন করা হয়ে গিয়েছে, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, মাগো ও জামিলা আসো তো দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। এমন সময় আমার মেয়েটা গর্তের কিনারায় আসার পরে, একেবারে কিনারায় মেয়েটা বলে, বাবা গো ওই গর্তের ভিতরে কোনো কিছু দেখা যায় না। মেয়েটাকে বাবা ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি মেয়েটাকে বললাম, বাবা গো আর একটু কিনারায় যাও, দেখতে পারবা কি যেন দেখা যায়। এমন সময় আল্লাহর পয়গম্বরকে দাহিয়াতুল কলবি বলে, ও আল্লাহর নবী, আমি নিজ হাতে আমার মেয়েটাকে পিছন দিক থেকে 2টা হাত রশি দিয়ে বেঁধে ফেলছি। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2টা হাত রশি দেয়া বাইদা আমি আমার মেয়েটাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়া আমি আমার মেয়েটাকে গাতার ভিতরে, গর্তের ভিতরে ফেলে দিয়েছি। গর্তের ভিতরে যখন আমার মেয়েটা পড়ে গেছে, আমার মেয়েটা ছোট হলেও আল্লাহর পয়গম্বর বুদ্ধিমতী ছিল, আমার মেয়েটার দারুণ জ্ঞানী ছিল। আমার মেয়েটা বুঝতে বাকি নাই আমি বাবা তাকে জীবনের জন্য এখানে মেরে ফেলবো। ও আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা
না না, তুমি আমার জীবনের জন্য মারিও না। আব্বা গো, আমি এই দেশে কোনোদিন আসবো না, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না গো আব্বা। আমি নগরে নগরে, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে আমি খাবো, এরপরে কোনোদিন আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না গো আব্বা। না না না, তুমি আমাকে মেরো না আব্বা। এই তোমার কাছে একটা বার আমি বাঁচতে চাই, তোমার কাছে অনুনয় বিনয় করি গো আব্বা, তুমি আমাকে জীবনের মতো আমার জান ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বরকে আল্লাহর নবীর সাহাবী দাইয়াতুল কালবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা বারের জন্য আমার মেয়েটার জন্য দয়া হয় নাই। আমার মেয়েটাকে আমি যখন মাটি দিতে পারলাম, আমাকে গর্তের ভিতরে যখন আমি মাটি ফেলাইতে শুরু করে দিয়েছি, এমন সময় আমার মেয়েটা চিৎকার করে আর বলে, আব্বা গো, না 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 না, আমারে তুমি এমনভাবে হত্যা করিও না, আমি তোমার পরিচয় দেব না, এলাকায় থাকবো না, ভিন্ন এলাকায় আমি চলে যাবো গো আব্বা। এরপরেও তোমার কাছে আমি জান ভিক্ষা চাই গো আব্বা। তুমি তো চাও আমি তোমার চেহারার সামনে থেকে চলে যায়, আর কোনোদিন তোমার চেহারার সামনে এসে দাঁড়াবো না গো আব্বা, তুমি আমার জান ভিক্ষা দাও। এমন ভাবে যখন আমার মেয়েটা চিৎকার করতেছে, আমি পাষণ্ড হৃদয়ের সাহাবী, আমি তখন অমুসলিম ছিলাম, আমি তখন মুসলমান ছিলাম না গো আল্লাহর পয়গম্বর। আমি মেয়েটার কথার দিকে না কর্ণপাত করে আমার মেয়েটাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেললাম। কন্যা নাউজুবিল্লাহ। গো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ওই দিন যখন আমার মেয়েটাকে জীবন্ত গর্তের মধ্যে পুঁতে গিয়া আমি যখন রাত্রের বেলা ঘরের মধ্যে ঘুমাইলাম, আমি গভীর রজনীতে আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা আমার কাছে যেন আমার কানের মধ্যে আইসা আমার গলা ধরে চিৎকার দিয়া বলে, আব্বা না না না, কেন গো আব্বা, তুমি কেন আমাকে এমনভাবে মাটিতে পুঁতে ফেললা? আমি তো তোমার কাছে জান ভিক্ষা চাইছিলাম গো আল্লাহ। ও গো আব্বা, কেন তুমি আমাকে জীবনের তরে মেরে ফেললা? আমি এখনো আল্লাহর পয়গম্বর, আমি মুসলমান হয়েছি ঠিক আছে, এখনো যখন আমি প্রতিদিন রাত্রে ঘুমাই গো আল্লাহর পয়গম্বর, আমি মনে মনে দেখি, আমি মনে মনে ভাবি, আমার স্বপ্নে, আমার স্বপ্নেও দেখি যেন আমার মেয়েটা চিৎকার করতেছে আর বলতেছে, আব্বা গো, তোমার নাম আমি কাউকে বলবো না, তোমার পরিচয় দিব না, তবু তুমি আমারে জান ভিক্ষা দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছিল জাহিলি যুগের অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে ওই সময় দাইয়াতুল কালবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই গুনাহ করছি, আল্লাহ কি আমারে মাফ করবনি? আল্লাহর পয়গম্বর বলে, ও দাইয়াতুল কালবি, আল্লাহর নবী বলে, দাইয়াতুল কালবি বলে, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, নবীজি কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, ও দাইয়াতুল কালবি, এরকম কোন নিষ্ঠুর নির্দয়া, এরকম নিষ্ঠুর নির্দয়া বাবা পৃথিবীতে আছে আমি জানতাম না। ও দাইয়াতুল কালবি, তুমি যখন কালেমা পড়ার পূর্বে এই কাজ করেছো, কালেমা পড়ার কারণে মহান আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার হুজুর আয়া পড়ছে, এর মানে সময় শেষ, ঠিক আছে না? হুজুর কত বাজে? 1 মিনিট আছে, মানে সময় শেষ। সময় 1 মিনিট সময় আমি আমার বাইরে দিয়ে গেলাম গা। যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমারে আপনারে এখান থেকে বুঝার উদ্দেশ্য, আজকের বয়ান থেকে এই সূরা জান্নাতে গিয়া যদি আল্লাহরে দেখতে চাই, আল্লাহর সামনে এই সূরা যদি শুনতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেইব, হালাল হারাম মানতে হইব। যদি হালাল হারাম না মানি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ইসলামের যত হুকুম হাকাম আছে সবগুলো মানতে হবে। এরপরে যত গুনাহ আপনি করে থাকেন, আপনার গুনাহ যদি আসমান আর জমিনের খালি জায়গা ভরপুর হয়ে যায়, এরপরে আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না, তুই আমি আল্লাহরে আল্লাহ বলে রাখতে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা, যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আজকের মাহফিলে আপনি এমনভাবে মোনাজাত করবেন, মোনাজাত কইরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনারে পুত পবিত্র বানাইয়া মার পেট থেকে যেরকমভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে আসছিলেন, জমিনে আসছিলেন, এরকমভাবে নিষ্পাপ পুত পবিত্র বানাইয়া আল্লাহ মাহফিল থেকে বাড়িতে পাঠাইব। আল্লাহ তুমি কবুল করে কোনা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।